চড়ুই এখানে বাড়ির সকলে রয়েছে, আমি সকলের সামনে পরিষ্কার করে এটা জানতে চাই যে কালকে তোর সঙ্গে কি হয়েছিল। কালকে তো তুই প্রকৃতিস্থ অবস্থায় ছিলিস না, তোর মাথা ঠিক ছিল না, তুই অসুস্থ ছিলি, তাই বাড়ির সকলের মতে কালকে তুই যা যা বলেছিস সবটা তুই ভুলভাল বকেছিস, সেগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু আজকে সকালবেলা আমি আজকে মেনে নিলাম যে তোর মাথা ঠিক আছে, তুই সঠিক স্বাভাবিক অবস্থায় রয়েছিস, তাই আমি সকলের সামনে জানতে চাইছি চড়ুই কালকে তোর সঙ্গে কি হয়েছিল, মানে লালন কালকে তোর সঙ্গে ঠিক কি করেছিল চড়ুই। চুপ করে থেকো না চড়ুই, বলো সবার সামনে আমি তোমাকে কি করেছি। দেখো চড়ুই, কাল যে কাজটা তুই করেছিস সেটা তুই মোটেই ভালো করিস নি। আমাদের বাড়িতে এরকম রেওয়াজ যে নেই সেটা তো তুই জানিস। হ্যাঁ, বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করবি, গান বাজনা করবি, ঠিক আছে, কিন্তু এরকম নেশাভাগ এরকম করে তুই বাড়ি ঢুকলি, ঠিক? এই বাড়িটাকে তুই কি বানাতে চাইছিস বল? চুপ করে থেকো না চড়ুই। কাল তুমি যে কথাগুলো বলেছো সেই কথাগুলো শুনে তোমার মা সারা রাত্রি ঘুমোতে পারেনি। সেই কথাগুলো যদি সত্যি হয়, তোমার মা বলেছে সে মরে যাবে। এই কথাগুলো তুমি বললে কি করে? বাবা, আমার সত্যি মনে নেই আমি কাল কি বলেছিলাম। আরে বললাম না, ও নেশার ঘরে যা নয় তাই বলেছে। ও তো জানেই না ও কি বলেছে। জানতে হবে। মেজবতী শোনো শোনো, আমি বলছি যে মনে পড়ছে না, মানে মনে পড়ার মতো কিছু হয়নি তাই মনে পড়ছে না। প্লিজ তুমি ওকে শুধু শুধু বকাবকি করো না প্লিজ। প্লিজ আমার মেয়েকে আমাকে শাসন করতে দাও না, কেন মাঝখানে কথা বলছো? তোমাদের মা যদি তোমাদেরকে সঠিক সময় শাসন করতেন তাহলে আজকে তোমাদের এই অবস্থা হতো না। অবস্থা? কি অবস্থা? কি হয়েছে আমার ছেলেদের? তুমি এত কথা বলছো কেন বলো তো? দেখেছো কোনোদিন আমার ছেলেরা নেশা করে বাড়ি ফিরেছে? এই তো তোমার মেয়েকে তুমি কত শাসন করেছো, শাসনের পর শাসন। পেরেছো কি তোমার মেয়েকে সামলাতে? তোমার মেয়ে তাহলে এরকম কাণ্ড করলো কেন বলো, উত্তর দাও। সব সময় তুমি খোঁটা দাও আমি কি শাসন করেছি, আমি কি শাসন করেছি। তোমার এত বড় সাহস কি করে হয় তাই আমি বুঝে পাই না। শোনো, আগে আমার মতো ছেলে পুলেদেরকে আমি ঘরে মানুষ করেছি দেখাও, তারপর কথা বলো, তার আগে বলো না। চড়ুই, কাল যদি তোমার জীবনে কিছু ঘটে থাকে, কেউ যদি তোমাকে অসম্মান করে থাকে, তা আমাদেরকে খুলে বলো। বাবা, আমি তো বলছি আমাকে কেউ অসম্মান করেনি। এবার নিশ্চয়ই আর আমার উপর কোনো অভিযোগ নেই আপনাদের, মেজমামি? লালন, ছাড়ো না। লালন, তুমি তো খুব ভালো ছেলে, তুমি তো খুব ভালো। বাবা গো, লালন আমার কত ভালো। লালনের উপর কেউ রাগ করবে না, কিচ্ছু হয়নি, কষ্ট পেও না। যাও যাও, তুমি কাজে যাও তো, কাজে যাও, যাও, কিচ্ছু হয়নি, আমি বলছি তো, যাও। মিনি চুপ চুপ, সব বিষয়ে কথা বলতে তোমাকে বারণ করা হয়েছে, চুপ করো। সোনা দিদি, সোনা দিদি, এসো এসো এসো, তুমি এসো আমার কথা শোনো, এসো। কালকে তুই সকলের সামনে দাঁড়িয়ে এটা বলেছিস যে তোর লালনের সঙ্গে নাকি পার্টিতে তোর ঘনিষ্ঠতা হয়েছিল, আরো তুই অনেক কিছু বলেছিস, সেগুলো বলতে আমার মা হয়ে লজ্জা করছে সকলের সামনে। হ্যাঁ, লজ্জা করছে। আমি জানি না তুই কালকে যেগুলো বলেছিস সেগুলো সত্যি না মিথ্যে, আমি জানি না। লালন একরকম কথা বলছে, তুই একরকম কথা বলছিস, আমরা কেউ জানি না। কিন্তু আমি জানবো চড়ুই, কালকে এক্স্যাক্টলি তোদের মধ্যে কি ঘটেছিল সেটা কিন্তু আমি বের করবই। আর আমি যদি জানতে পারি যে লালন তোর কোনো সর্বনাশ করেছে, আমি কিন্তু এর শেষ দেখে ছাড়ব। মা, আমি তো বলছি লালন আমার কোনো ক্ষতি করেনি। ও যদি ক্ষতিই করতো তাহলে তো চড়ুই তোমাকে বলতো। ও যখন না করছে তখন তুমি ওকে জোর করে খোঁচাচ্ছ কেন? তার মানে তুমি বলতে চাইছো যে গতকাল রাত্রে তুমি যে কথাগুলো বলেছিলে সব নেশার ঘরে বলেছিলে, মানে যা ঘটেনি সেগুলোই বলেছিলে, তাই তো? আমি বিশ্বাস করি না।
চড়ুই কালকে যা যা বলেছে সেগুলো সবকিছুই ঘটেছে, তাই তো চড়ুই? মা আমি কি বলেছি না বলেছি আমার নিজেরই ঠিক করে মনে নেই। আচ্ছা, মনে করতে হবে না, আমার দিকে তাকা। আমি তোকে একটা অন্য কথা জিজ্ঞেস করছি। লালনের সঙ্গে তোর ঠিক কিসের সম্পর্ক চড়ুই? লালনকে আমি পছন্দ করি। সে তো আমরা সবাই করি। হ্যাঁ ঠিকই তো, আমরা সবাই ওকে পছন্দ করি। লালন তো পছন্দ করার মতনই ছেলে, এর মধ্যে তো অপরাধের কিছু নেই। বুলেট, কেন কথার মধ্যে কথা বলছো আবার? তাহলে নিজের মেয়েকে ঘরে নিয়ে গিয়ে কথা বলো, এখানে বলছো কেন? আমি নিজের ঘরে নিয়ে গিয়েই কথা বলতাম মা। আমি এখানে সকলকে বসিয়ে সকলের সামনে চড়ুইকে প্রশ্নগুলো করছি, কারণ আমি চাই লালনও এখানে উপস্থিত থাকুক, আর লালনকে দাঁড় করিয়ে আপনাদের সকলের সামনে চড়ুই সত্যি কথাটা বলুক। দেখ চড়ুই, চড়ুই আমার কথাটা ভালো করে শোন। লালন যদি তোকে কিছু করেই থাকে, যদি কোনো রকম অসম্মান করে থাকে, অপমান করে থাকে, তাহলে তুই সেটা সবার সামনে বলে দে না। আর যদি কিছু না করে থাকে সেটাও বলে দে চড়ুই। দেখ ও যদি কিছু না করে থাকে তাহলে তো ওর খারাপ লাগবে, বল? খারাপ লাগবে না? চড়ুই, চড়ুই প্লিজ, এতবার করে জিজ্ঞেস করা হচ্ছে তোকে, সকলের সামনে দাঁড়িয়ে সত্যিটা বল চড়ুই। মা আমি সবার সামনেই তো বলছি, লালনকে আমি হয়তো প্রথম প্রথম শুধু পছন্দই করতাম, কিন্তু এখন 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 কি বল, এখন কি বল? লালনকে আমি ভালোবাসি। মানে কি বলছিস তুই চড়ুই? কি বলছিস তুই? তুই যে কথাগুলো বলছিস সে কথাগুলোর মানে তুই বুঝতে পারছিস? এই চড়ুই, তুই লালনকে ভালোবাসিস? লালন তো খুব ভালো ছেলে। আমিও লালনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ফুলঝুরি, ফুলঝুরিও তো লালনকে ভালোবাসে। বল ফুলঝুরি, তাই না? তুই লালনকে ভালোবাসিস তাই না? বল বল। সোনা দিদি, ছাড়ো না সোনা দিদি, আমার এখন অনেক কাজ আছে গো, আমাকে এভাবে এখানে আটকে রেখো না। আমি একটা কথা বলতে চাই। না, তুমি একটাও কথা বলবে না। দাঁড়াও, ওকে বলতে দাও। বলো কি বলবে? চড়ুই যেটা বললো তুমি তার প্রতিধ্বনি করবে, তাই তো? তুমিও বলবে যে চড়ুইকে তুমি ভালোবাসো, আর আমার সামনে দাঁড়িয়ে তুমি এই কথাগুলো বলবে আর আশা করবে তুমি আবার গাড়ি চালাবে। গাড়ি চালাবে? তুমি গাড়ি চালানোর কথা বলছো? লালন, তুই কি কথা বলতে চাইছিলি বলতো? দিদা, আমি বলতে চাইছি আমি একদম সুস্থ একজন মানুষ, আমি যা খুশি ভাবি না, একদম অভ্যেস নেই আমার। এই লালন শোনো শোনো শোনো, মেজদা, ওকে ওর কথাটা বলতে দে না। কি আর বলবে? কি বলার বাকি আছে? চড়ুই তো সবার সামনে এত বড় কথাটা বলে ফেললো, ও আর কি বলবে? হ্যাঁ না না, লালনের কথার সঙ্গে চড়ুইয়ের কথা তো নাও মিলতে পারে, ওর কথাটা তো আমাদের শোনা দরকার। না, শোনার দরকার নেই, আর কারোর কথা শোনার দরকার নেই। কোনো কথা কারোর আমি শুনতে চাই না। চড়ুই, চড়ুই তুই কি বললি? চড়ুই তুই একবারও মায়ের কথা ভাবলি না? সকলের সামনে দাঁড়িয়ে তুই এটা কি করে বললি চড়ুই? মা, ও মা প্লিজ বোঝো, আমি তো সত্যি কথা বলছি। লালনকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি মা, তুমি দেখো ও একদিন অনেক বড় গায়ক হবে, তুমি দেখো মা। আহ!